হ্যালো গাইস, এই যে আমার সাথে আছে তৈদ ভাই। আমরা এখন আছি সিলেটের জাফলংয়ের একেবারে নিকটবর্তী তোমার এরিয়া। এখানে দেখেন আপনারা, আমরা এইদিকে একটু তাকাই, এদিকে কিন্তু একটা চায়ের বাগানের ঠিক ওই সাইডে কিন্তু একটা মেঘালয়ের পাহাড়। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন অনেক কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আমরা ততটা মানে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু মেঘালয়ের ওই সাইডে অন্ধকার হয়ে আছে সব কিছু। আসলে একটা অসাধারণ একটা দৃশ্য, যেখানে আসলে না আসলে আপনারা বুঝবেন না যে কী চমৎকার একটা জায়গা। বাংলাদেশে এমন জায়গা আছে, সেটা যদি এখানে না আসেন তাহলে বুঝবেন না। আসলে মুগ্ধকর একটা পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন। এই যে দেখেন পাহাড়, এটা পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া। এখানে বিশাল বড় বড় পাহাড়। আর ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই চা বাগানগুলো। এখন আমরা হচ্ছে তৈদ ভাইয়ের কাছ থেকে তার ওপিনিয়নটা শুনবো। আমি আসলে তৈদ ভাইয়ের জায়গাটা এসে কেমন লাগতেছে। তৈদ ভাই, আপনি তো এখানে মনে হয় প্রথম আসছেন, তো আপনার অনুভূতিটা কেমন একটু যদি শেয়ার করতেন। সত্যি আমি খুবই আনন্দিত, পুলকিত এবং সাথে সাথে আমি খুবই উৎফুল্ল। ঢাকা শহরে কর্মব্যস্ততার মধ্যে থেকে সামান্য সময়ের জন্য এই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলাটা আসলে চমৎকার। আমরা যারা মানে পার্সোনাল লাইফে যাদের আমাদের একটু জটিলতার সমস্যা, যারা আমরা মানে একাকিত্ব হয়ে পড়ি, তা কিছু সময় হলেও এরকম সবুজের মধ্যে নিজেকে কিছু সময় ইনভেস্ট করুন, ইনশাল্লাহ ভালো লাগবে, সুন্দর লাগবে আসলে। আর তৈদ ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মতামত শেয়ার করার জন্য। আমাদের সাথে আরও আছে আমাদের সবাই, অনেক কলিগ, এই যে সবাই অনেক উপভোগ করতেছে, অনেক উপভোগ করতেছে জায়গাটা। আচ্ছা, তাহলে ঠিক আছে। আজকে এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে জাফলংয়ের নিকটবর্তী একটা জায়গা, চা বাগানটা। আমরা হচ্ছে আপনারা যদি আসেন, এটা একটা হাইওয়ের সাথেই আপনারা দেখতে পাবেন আমরা যে জাফলং যাওয়ার পথে। ওকে গাইস, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।